ভারতের কোনো আপত্তি নেই। আর কিছু বলার দরকার আছে? বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ? এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশে যাবে, অন্য কোনো দেশের অনুমতি লাগবে? কিন্তু শেখ হাসিনার লাগে। শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি নিয়ে এসেছেন। এই হচ্ছে 53 বছরে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা। এই জন্য আমরা বলি, একটা দেশে যদি ভোট না থাকে, নির্বাচন না থাকে, সেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে না পারে, তাহলে সেই দেশের সার্বভৌমত্ব থাকে না। বিদেশি প্রভুর দয়ায় যারা ক্ষমতা আছে, তারা এইভাবে অনুমতি নিয়ে সব কাজ করে। উনি নাকি উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন। এখন ব্যাংকের রিজার্ভ কত? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এমন তলানিতে গিয়ে ঠেকছে, আমদানি করতে পারবে না। $100 বিলিয়ন বাংলাদেশের জনগণের ঘাড়ে বৈদেশিক ঋণ চাপিয়েছে। আর উনি চীন যাচ্ছেন আরো $20 বিলিয়ন ঋণ আনার প্রস্তাব নিয়ে। ক্ষমতায় আবার বসে উনি প্রথম দশকাতে এই $20 বিলিয়ন চাইতে যাচ্ছেন। ইতিমধ্যে যা ঋণ, তার 1/5 ঋণ এক সফরে তিনি চান। অর্থনীতি কোন জায়গায় নিয়ে এসছেন বুঝেছেন? আমাদের দেশের নাগরিক প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে তাদের ঘরে এই বৈদেশিক ঋণ চাপিয়ে দিতে চান। আর এই ঋণ এনে কি করেন? সব কোমর ফাঁস। জেনারেল আজিজ, বেনজির, মতিউর, এই সমস্ত রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যারা এই শেখ হাসিনা সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখেছে, তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ তারা দিয়েছেন। ঋণ করবে, ঋণ শোধ করতে হবে আমার আপনাকে, আমাদের সন্তানদেরকে। আর লুট করবে আজিজরা, বেনজিররা, মতিউররা। পুলিশ বাহিনীর কর্তা ব্যক্তিদের এক একজনের দুর্নীতি ফাঁস হয়, এনডিআরএর ফাঁস হয়। এমনকি সেনাবাহিনী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, আজকে তার সেনা প্রধান পুরো সেনাবাহিনীকে কলঙ্কিত করে ফেলে। এই অবস্থা তৈরি করছে কে? শেখ হাসিনা নাকি কাউকেই ছাড় দেন না। 18 সালের পরে এই জেনারেল আজিজ বলেছিল এইরকম নির্বাচন নাকি তিনি দেখেন নাই। বেনজির সাহেব 14 থেকে 18 দুইটা নির্বাচন গুম খুন নির্যাতন করে সমস্ত বিরোধী দলকে দৌড়ের উপর রেখে জেলে ঢুকিয়ে তারপরে নির্বাচন পার করিয়েছেন। তখন তো বেনজির আহমেদ, জেনারেল আজিজ তারা কার লোক ছিল? এদের তৈরি করেছে কে? শেখ হাসিনা। এদের তৈরি করেছে কে? এই বিনা ভোটের সরকার। কাজেই বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তিরা আজকে এই সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষের, আমার আপনার রক্ত শুষে দিচ্ছে। বাজারে গিয়ে গরিব মেহনতি মানুষ আজকে কোনো কিছু কিনতে পারে না। চাল, ডাল, আলু, তেল, লবণ আর সিন্ডিকেট ওনারা সব আপনার আমার পকেট থেকে শুষে নিচ্ছে। সরকার এক মরণ খেলায় নেমেছে। ক্ষমতায় থাকার জন্য মানুষকে তারা যে কোনো ভাবে বলি দিবে, হত্যা করবে, গুম করবে, দেশ ধ্বংস করবে। ক্ষমতা তারা ছাড়বে না। ওই যে ছাত্ররা আজকে নেমেছে কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল 18 সালে, প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিলেন। আবার এখন কোটার পরিপত্র, ওই বাতিলের পরিপত্র বাতিল করে দিয়ে কোটা ব্যবস্থা বহাল করছেন। আন্দোলন করছে আবার শিক্ষার্থীরা। ওবায়দুল কাদের সাহেব নেমে পড়েছেন, আওয়ামী লীগের লোকেরা নেমে পড়েছে ছাত্রদের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য। তারা বলছে এর মধ্যে নাকি বিরোধী দল ঢুকে গেছে। আরে শিক্ষকদের আন্দোলন
এমন ভাবে শিক্ষকদের পে স্কেল আর পেনশন স্কিম তৈরি করছে ওই সরকারি কর্মকর্তার আমলারা বসে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এরা আর পেনশন পাবে না, ওনারা নিজেরা টাকা